একবার শিবের সামনে কেঁদে দেখো, সারা পৃথিবীর সব দুঃখ তখন হালকা মনে হবে। যে মানুষ শিবের চরণে ভেঙে পড়ে সে আর কখনো এই সংসারে ভাঙে না। কারণ যেদিন তুমি সত্যিকারের হৃদয় দিয়ে মহাদেবকে ডাকবে, সেদিন তোমার দুঃখই তোমার শক্তি হয়ে উঠবে। তোমার অশ্রু হবে তোমার কবচ, আর তোমার ভাঙা হৃদয়ই হয়ে উঠবে শিবের আসন। মানুষ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন সে সবচেয়ে বেশি ভেঙে পড়েও শিবকে আঁকড়ে ধরে থাকে। কারণ শিব শুধু মন্ত্রে নন, তিনি মেলেন ব্যথায়, বেদনার গভীরে। তিনি আছেন তোমার ভাঙা মনে, তোমার কাঁপা ঠোঁটে, তোমার হে মহাদেব ডাকার মধ্যে। আর যখন তুমি অশ্রুর ভাষায় শিবের সাথে কথা বলো, তখন তিনি এমন এক শক্তি হয়ে ওঠেন যা লক্ষ বই, লক্ষ মানুষও দিতে পারে না। যে শিবের সামনে মাথা নত করে সে আর কারো সামনে নত হয় না, কারণ তার অন্তরে বাস করেন মহাকাল। তাই মনে রেখো, যে শিবকে নিজের দুঃখ বলে সে কখনো হারতে পারে না। যে তার চরণে মাথা রাখে তার ভাগ্যেও নত হতে শেখে। ভেঙে পড়ো, কিন্তু শিবের জন্য। কেঁদে ওঠো, কিন্তু মহাদেবের সামনে। কারণ এই অশ্রুই তোমাকে সেখানে পৌঁছে দেয় যেখানে অন্যরা হাল ছেড়ে দেয়। শিবের ভক্তিতে যে কাঁদে সে আর এই পৃথিবীকে ভয় পায় না, সে তো মৃত্যুকেও বলে, থামো, আমি এখন আমার মহাদেবের সাথে কথা বলছি।